ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। 2 মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে ও নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে গুলি করে হত্যা। মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া। কান্না আহাজারি থামছে না জারা হায়াত খানের পরিবারের। রাজধানীতে 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয় 8ম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড রয়েলসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। বাসার সামনেই ভয়াবহ ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে এক যুবলীগ কর্মীকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের আয়োজনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের সেক্রেটারি সহ 4 জন আহত হয়েছেন। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। আহত হয়েছেন অর্ধশতাধিক। খুলনা নগরীর তেঁতুলতলা এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানের সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাত পা বেঁধে ও চোখে মুখে টেপ মরিয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তি। নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্রদল কর্মী। মুন্সিগঞ্জের মহাসড়কে গুলিতে নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন। সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যার। হোটেল সিগালের সামনের রাস্তায় হাঁটছিলেন গোলাম রাব্বানী টিপু। এ সময় কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে জোড়া খুনের শিকার 2 বন্ধুর পরিবারে চলছে শোকের মাতম। প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্ত। শুধু রাজধানী নয়, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার বেড়েছে সারা দেশে। রাজধানীর গুলশানে 2 মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রংপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় হাউজে খেলায় মফিজ পোলা নিয়ে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। স্থানীয়তে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়, তবে এবার তোরাব থানা এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের নতুন ধরন দেখা গেছে। এক মা ও তার 2 বছরের সন্তানকে এসিড মেরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ দরবার শরীফে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেখেন অস্ত্র আমাদের এই যে দেখেন আহত করছে, এই যে এই লোক আহত, এই যে অস্ত্র।